আচ্ছা আমরা মার্চেন্ডাইজিং মডিউলের উপর ভিতরে যে কি আছে কস্ট কস্ট ওই সিরিয়ালে আছে। হ্যাঁ কস্ট শিটে আমরা গেলাম। কস্ট শিটে গিয়ে আমি কি করব এখানে সিলেক্ট টাইপ প্রথমে করতে হবে নিট। আচ্ছা আমরা সব কস্ট শিটে নিট হয়, তারপরে হবে হলো অ্যাড। আচ্ছা অ্যাড দিয়ে আমি এখানে কি করব এই সেম ইনস্ট্যান্টার নাম্বারটা হ্যাঁ লিখে এন্টার দিব। এন্টার দিয়ে ওকে নিব, নিলে আমার এই বেসিক ইনফরমেশনগুলো নিয়ে নিবি এই জন্য। আচ্ছা এখানে আমি স্টাইল ডিসক্রিপশন এটা কি থাকবে মেন্স টি শার্ট না, এটা তো দিয়েছিলাম। হ্যাঁ এটা দিয়েছিলাম কিন্তু ওটার সাথে লিঙ্ক আপ করা হয়নি। করা হয়নি এই জন্য এখানে নাকি চেঞ্জ করে অনেকে অনেক সময় স্টাইল ম্যানেজমেন্টের সাথে এটার চেঞ্জ অপশন রাখা আছে তাই তো? হ্যাঁ চেঞ্জ অপশন আছে মেন্স টি শার্ট। আমি এখানে লিখে দিলাম। আচ্ছা এটা এলো জিজি আমি দিতে পারবো। আচ্ছা সিলেক্ট ওয়ান হচ্ছে অবশ্যই ইউএসডি চিহ্ন মানে ডলার সাইন দিতে হবে। হ্যাঁ আমরা সব কিছু কস্টিং করবো ডলার। আমার বেসিক ইনফরমেশনগুলো নিয়ে নিল। আচ্ছা এখানে কি নিচ্ছে শিপমেন্ট ডেটটা আমি আবার দিতে হবে। এটা পিওর সাথে আবার তো লিঙ্কটা আমার কিন্তু স্টাইল থেকে এটা এখন লোড নিচ্ছে, এই জন্য আমার এটা বসানো লাগতেছে। পিও থেকে আমি তো লিঙ্ক করবো কোয়ান্টিটিটা যখন করে দেবো অ্যাডজাস্ট করবো বাজেটে। কস্ট শিটে পিও থেকে লিঙ্ক নেই, কারণ অনেক সময় হচ্ছে কি আমার এটা ইনিশিয়াল স্টেজে পিও এন্ট্রি না দিয়ে আমি কস্ট শিট করি, বেশিরভাগই করে ফেলি। বাজেট করার আগে আমি অন্তত পিওটা অবশ্যই এন্ট্রি দিই। কস্টিংটা হলো একটা প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করা, অনেক সময় বাইরকে সাবমিট করা লাগে ইমার্জেন্সি করার জন্য, এই জন্য এটা পিওর সাথে লিঙ্ক করা নেই। আচ্ছা কস্টিং ডেট আজকে এটা শিপমেন্টের হলো 30 মার্চ। আচ্ছা আমি এখন এখানে গিয়ে ইয়ানটা নিব, এই ফেব্রিক ডিটেলসে কি কি ইয়ান লাগবে সেটা নিব। এখন আপনার এক্সেল শীট দেখে দেখে ইয়ান নেমটা বলেন। 100% ইয়ার নিব। হ্যাঁ এত আসলে আচ্ছা 100% অর্গানিক কটন। এটা সিঙ্গেল দিলেও পারি নাও পারি। অর্গানিক কটন আচ্ছা 100% অর্গানিক কটন সিঙ্গেল যাচ্ছে। হ্যাঁ নিলাম আমি প্রোডাক্টটা নিলাম। প্রোডাক্টটা নিয়ে কি নিব অবশ্যই কেজি, এখানে সিলেক্ট টাইপ কেজি অ্যাড। আচ্ছা এটা বললো তুমি যে কটা ফেব্রিক লাগে এভাবে নিয়ে নিব, মানে ইয়ান লাগে আরো ইয়ান লাগবে এখানে একটা ইয়ানই না। আচ্ছা লেখা না তাহলে আচ্ছা এটা আপনার আইডিতে এত কিছু পাবে না। হ্যাঁ আপনার আইডিতে এই যে এত প্রোডাক্ট পাবে না, অন্য ধরনের প্রোডাক্ট পাবে না। না এটা না, যেমন ধরেন এখানে সুইং চেয়ার অন্য কিছু আমরা এখানে পাচ্ছে কস্টিটে গিয়ে। হ্যাঁ এটা আপনার এখানে পাবে না। আমার এখানে সব কমন আইডি তো এটা সব কিছু থাকে, সব পারমিশন দেওয়া এটার মধ্যে। 20D লিনিয়ার লেখা নাই না। আচ্ছা এটা নাই। হ্যাঁ এটা যদি নাই থাকে তাহলে আমাকে একটা প্রোডাক্ট এন্ট্রি দিতে হবে। আমি প্রত্যেকটা বিজনেস ইউনিটের আন্ডারে বেসিক সেটআপ আছে। বেসিক সেটআপ আচ্ছা আমি দিয়ে দিই অনকোর্স দিতে গেলে আমার লাগবে। আমরা একটা প্রোডাক্ট এন্ট্রি হ্যাঁ আপনি পরবর্তীতে না পারলে পরে আমরা আবার দেখে নিব। এই দেখেন আমার প্রত্যেকটা বিজনেস ইউনিটের আন্ডারে একটা করে প্রোডাক্ট কনফিগার আছে। এই প্রোডাক্ট কনফিগার প্রোডাক্ট এন্ট্রি, এটা হলো আমার প্রত্যেকটা বেসিক সেটআপের আন্ডারে প্রোডাক্ট কনফিগার প্রোডাক্ট এন্ট্রি। এখানে গিয়ে আমার এখানে আছে এই যে ফেব্রিক এন্ড কম্পোজিশন, এখানে আছে র মেটেরিয়াল, এখানে ফেব্রিক্স আছে, এখানে টিমস অ্যাক্সেসরিজ আছে, এখানে ইয়ান আছে। আমি এগুলো এন্ট্রি দিয়ে নিব। হ্যাঁ আচ্ছা আমি এখন এন্ট্রি দিব হচ্ছে প্রোডাক্ট কনফিগারের ভিতর। হ্যাঁ প্রোডাক্ট কনফিগারের ভিতর। আচ্ছা আমি ফেব্রিক এন্ড কম্পোজিশন ধরলাম, রিপ্লেস ধরলাম। এটার আন্ডারে কি আছে ফেব্রিক আইটেম লিস্ট। আচ্ছা ইয়ানে যাচ্ছিলাম র মেটেরিয়াল ইয়ান। আচ্ছা এটা হলো আপনার লেকটা না, লেকটা ধরে রিফ্রেশ দিলাম। লেকটার সাথে আমার কি আছে এটা প্রত্যেকটার ভিতরে। আচ্ছা
20 দিয়ে লেখটা দেওয়া আছে, হ্যাঁ কিন্তু আমরা এটা এন্ট্রি দেবো না। হ্যাঁ এন্ট্রি দেবো, এন্ট্রি দিবেন, কস্ট শিট এন্ট্রি দেবো। সেটা কোনটা দিবেন? স্যার যদি দেয় না শুধু 28 সিঙ্গেল লেখা আপনি লেখটা দিবেন না, না, একটা দিবেন? একটা একটা দেখে নিলাম। ও আচ্ছা সরি, ঠিক আছে। তাহলে আপনি এখানে গিয়ে অ্যাড চাপে এটা চাপলাম আমি, এখানে লাগবো আমার ইয়ার নেমটা। এখানে আমি ইউনিটটা ধরবো, কিভাবে নিব, ওয়াইটে নিব না লেন্থ নিব, নিয়ে কেজি ধরবো, কিলোগ্রাম ধরে তারপর সেভ দিব। হ্যাঁ, এটা হলো সেম আমার এই প্রোডাক্ট এন্ট্রিকে গিয়ে অ্যাক্সেসরিজ এন্ট্রি কিংবা যে কোনো কিছু এন্ট্রি, এখানে গিয়ে চিমসেন অ্যাক্সেসরিজ রিফ্রেশ, কি এন্ট্রি দিব, ট্যাগ এটার ভিতরে এন্ট্রি দিব, আইটেম লিস্ট অ্যাড, সেমভাবে সব প্রোডাক্ট এন্ট্রি একটু দেখলেন। তারপরে যখন সমস্যা কষি দুদিন বসতে হবে নিজে নিজে একা একা। হুম আচ্ছা, এখন আমরা এটা প্রাইসটা বসাবো। হ্যাঁ, ইয়ান প্রাইস 4 দিন 4। আচ্ছা, এটা নিটিং মিটিং হচ্ছে 11 টাকা। ডলার কেজিতে, পার কেজি পার কেজি দেওয়া নাই? বছরে মিটিং ধরুন অবশ্যই দেওয়া আছে। আচ্ছা ইয়ান প্রাইস পার্টেল যে নিটিং প্রাইস, এটা কোনটা? মিটিং প্রাইস 13 সেন্টস। এখানে আপনি কোনটা দেখতেছেন? এটা 7 এটা $4 বললেন না? 4 টাকা এখন তো প্রাইস হাই গেছে বলতেছি। ওইটা এটা 2 আগের পয়েন্ট প্রাইস। এটা কি আগের কস্ট? আচ্ছা, তাহলে আমরা নিটিং হচ্ছে 0.13 ডাইং $1.60 আচ্ছা, লেকটা আছে, লেকটা এওপি ওয়াশ ইয়ানডাইট। ইয়ান্ডাইট নাই, ইউপি নাই, ওয়াশ নাই। আচ্ছা, কনজাম্পশন, ডজন কনজাম্পশন কতটুকু লাগবে? 2.8 ডজন কনজাম্পশন। আচ্ছা, এই যে দেখেন আমি কি বসাইলাম, এগুলা কস্টিং বসাইলাম, ডজন কনজাম্পশন বসাইলাম, বসায় আমি রিপ্লেস দিলাম কিংবা আরেকটাতে চলে গেলাম, আমার ফেব্রিকের কাজ শেষ, এটা কস্ট নিয়ে নিছে, আমার শুধু বসানোর কাজ, ক্যালকুলেশন নিয়ে নিছে। আচ্ছা একটা কাজ করুন, ওই যে $4 না হ্যাঁ, ওটা এই করে 3.2 3.2। আচ্ছা, আপনার এটার সাথে মিলছে? 3.2 দিলে কত আসছে? 1.15। এটা হলো আমার। এখন আপনি যা বসান আমার পার পিস পার পার পিস, পিস ফেব্রিক নিটিং ডাই এটা সহ আমার এটা যাচ্ছে। হ্যাঁ এটা যাচ্ছে। এটার মধ্যে আমি যদি এওপি ওয়াশ সবকিছু বসায় দিই, সবকিছু সই চলে আসবে। এটা হলো ফেব্রিক কস্ট। ফেব্রিক কস্ট প্রথমে আচ্ছা। ফেব্রিক কস্ট তো তারপরে আমি নিচে চলে যাব অ্যাক্সেসরিজ কস্ট, এই যে অ্যাক্সেসরিজ ডিটেইলস। হ্যাঁ এখন একটা একটা করে অ্যাক্সেসরিজ ধরবো, বলেন নামগুলো। ওভেন লেভেল 1 ওভেন লেভেল 1 ব্র্যান্ড OVEN WOVEN আচ্ছা, ওভেন লেভেল 1 এটা ধরবো আমরা পিসে। আচ্ছা, পিসে আচ্ছা পিসে সব পিসে ধরবো আমরা পিসে না? এগুলো। হ্যাঁ, এগুলো আচ্ছা পিসে ধরি আমি। হ্যাঁ, পিসে ধরুন পরেরটা আইটেমগুলো আমরা আগে সিলেক্ট করে নিয়ে দিই। বলেন নামগুলো। ওভেন লেভেল 2 ওভেন লেভেল 2, কেয়ার লেভেল 3 পার্ট লেভেল পিস, কেয়ার লেভেল LABEL, আচ্ছা কেয়ার লেভেল 3 পার্ট না, আপনি বলেন সমস্যা নেই, না একটা শুধু কেয়ার লেভেল। কেয়ার লেভেল 3 পার্ট আচ্ছা, কেয়ার লেভেল 3 পার্ট আমার এখানে এন্ট্রি দেওয়া নাই। হ্যাঁ, তাহলে আমাকে কেয়ার লেভেল লিখুন। এখানে এন্ট্রি দিতে হবে। এখানে আমি কি কোথায় এন্ট্রি দিব? টিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ, নতুন করে যাই, র মেটেরিয়াল, টিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ, রিফ্রেশ। আচ্ছা, রিফ্রেশ দিয়ে আমার এখানে দেখবো লেভেল আলাদা করা আছে। হ্যাঁ, সার্চ দিলে আসবে ছাড়া দিলেও আসবে। কন্ট্যাক্ট বারকোড, লেভেল, আইটেম লিস্ট, তারপরে এটা ক্যাটাগরিটা ধরে আইটেম লিস্ট। বিভিন্ন লেভেল আসছে। হ্যাঁ, এন্টার। আমার কি দরকার? কেয়ার লেভেল পার্ট 3 পার্ট LABEL 3 PART পার্ট। এটা কি করবো আমি? কাউন্ট। এটা পিসে ডজন পিস দিলে ডজন নিতে পারবো, আর ডজন দিলে পিস নিতে পারবো। তাহলে আমরা কি করবো? পিসে। পিসে করতেছে ওকে, সেভ। যেহেতু এখন প্রাইসটা আচ্ছা, পিসে আসছে এটা হলো, হ্যাঁ এটা কি হলো আমার, আমি এন্ট্রি দিয়ে দিলাম প্রোডাক্টটা। এখন আমি দেখেন এখানে কেয়ার লেভেল লিখে এটা দিলাম,
লেভেল 3 এ চলে আসবে। 3 পার্ট চলে আসছে, এটা পিস। তারপরে আমরা কি ধরবো, হ্যান্ডটেক স্টিকার 4। হ্যান্ডটেক, হ্যাঁ হ্যান্ডটেক পিস কোনো স্টিকার 4 নিব, তাই তো? স্টিকার 4 নাই আমার, স্টিকার 4। এটা হচ্ছে কি, মানে যে বাইরের কোর্সশিট গুলো একবার করা হয়ে যায়, এগুলোর সাথে রিলেটেড থাকে। হ্যাঁ, জেড এস টি আইসিকে আই সি কে ই আর স্টিকার 4। 30 সেকেন্ড সময় লাগে না? শুনতে পাচ্ছি? অফকোর্স। ভাই হ্যাঁ। কস্টিংটা দেখে বললাম, হ্যাঁ? কস্টিংটা দেখে বললাম, কস্টিং নতুন কস্টিং করতেছে হ্যাঁ। দেখি। স্টাইল পেয়ে তো আপনি বস, আমার বস। কস্টিংটা দেখি, ফার্স্টিং এটা কিন্তু মেন। এটা সবাই এটা এটা মনে করেন বাইশে বলবো একজনে নিয়ে তো শনিবার আসলে আচ্ছা, আমরা স্টিকার 4 নিলাম, তারপরে নিব কি সিলিকা জেল। সিলিকা জেল আছে। আচ্ছা, আমার এই যে স্টাইল ম্যানেজমেন্টে যে এখানে শুধুমাত্র এই বাইরের এগেনস্টেই যে জিনিসগুলো ইনপুট আগে দেওয়া আছে ওগুলো ক্লিক করতে পারবো, অন্য থেকে আসবে না। আমার প্রোডাক্ট তো কোনো বাইরে এগেনস্টে দেওয়া নাই, অ্যাক্সেসরিজ নাই, অ্যাক্সেসরিজ তো কোনো বাইরে উল্লেখ করে দেওয়া নাই। আপনি এটা নিলে সবাই সব এক, নিতে পারবে। সবাই নিতে পারবে। আপনি এটা দিচ্ছেন, এটা নিতে পারবে আরেকজন দিতে পারছে। কিন্তু কিছু জিনিস আছে যে আপনার ওয়াক্সবু বাইরের ক্ষেত্রে কিছু জিনিস আছে যেগুলো অন্য বাইরে ইউজ হয় না, সেগুলো আপনি এন্ট্রি দিয়ে নিতে হইতেছে। এরকম কিছু কালার আছে যেগুলো আপনার বাইরের ক্ষেত্রে কমন, অন্য বাইরের ক্ষেত্রে কমন না। না, আমি বলছি যে এই যে সাইজ কালার সবকিছু আছে, এগুলো তো অ্যাভেলেবল, মানে Available। সব জায়গা থেকে নিতে পারবে। আপনি যে কোনো ধরনের নতুন একটা সাইজ দিলে সবাই পাবে, আর অন্য কেউ দিলে আপনি পাবেন। সিলিকা জেল হলো সুইং ট্রেড। চলে আসে সুইং ট্রেড অনেক বেশি দেওয়া হয়। 50/2 50/2 তারাই বলেছে নাকি? না, এটা একটু ঝামেলা আছে, পার্সেলের জন্য এটা এরকম হয়ে গেছে। সুইংটা 50/2 এর উপরেই ছিল। হ্যাঁ, এটা হবে মিটার। সুইং ট্রেডের পরে হচ্ছে পলি ব্যাগ। অ্যাক্সেসরিজ কি অ্যাভেলেবল অন টু কেয়ার লেভেল পার্ট 3 হ্যান্ডটেক স্টিকার 4। তো আপনার এটা সিরিয়াল ভুল আছে, নাম্বারিং করতে ভুল আছে আর কি। পলি ব্যাগ, ফ্লামিং থ্রেড আছে, থ্রেড আরেকটা ছিল। পলি ব্যাগ, তারপরে হচ্ছে আপনার কার্টন সিআর টিও হ্যাঁ, অবশ্যই কার্টন। বুঝে গেছি। আচ্ছা, কার্টনটা অবশ্যই আমি পিসে কিংবা ডজনে নিব। হ্যাঁ, কার্টনের পরে আছে হলো গাম টেপ অ্যান্ড আদার্স একসাথে। হ্যাঁ, গাম টেপ আমি কিসে নিব, পিস কোনটা? গাম টেপ। আচ্ছা, এখন হলো আমার এই কার্টন গাম টেপ আদার্স। আপনার ফিলামেন্টের এখানে নাই, এটা তো নাই। ফিলামেন্ট অ্যাড করে দেবো। আমি ওইটাতে মেইন ফিলামেন্ট লাগবে না।
আচ্ছা আমরা এখন প্রাইসে যাব, হ্যাঁ। প্রাইসে যখন যাব তখন এখানে আমার প্রথম ওয়ার্ডটা হচ্ছে ইউনিট রেট। আমি কত ইউনিটের প্রাইস বসাবো, 1 ইউনিটের প্রাইস বসাবো না 12 ইউনিটের প্রাইস বসাবো না 1000 ইউনিটের প্রাইস বসাবো। সেক্ষেত্রে ইউনিটটাই তো আগে থেকে চেঞ্জ করে নেওয়া ছিল না, সব না কিছু? আমি বলি আপনাকে পিস হলো আমার পিস, হুম। আমি ডজন হইলে কি করতাম 1 ডজনের প্রাইস বসাইতাম এখানে, তাই তো? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কিন্তু আমি সেই ডজনটা আমি যদি এখানে 12 বসাই তাহলে 1 ডজনের প্রাইস বসাবো, আচ্ছা। বুঝতে পারছেন? আমি যদি এখানে 100 বসাই 100 পিসের প্রাইস বসাবো। আমি যদি এখানে 1000 বসাই 1000 পিসের প্রাইস বসাবো। তার মানে আমার যে প্রাইসটা আমার আমরা মানে- যেভাবে কিনি যেটা যেভাবে কিনি যেটা যেভাবে আমার সুবিধা হয় সেভাবে প্রাইস বসাইতে পারবো। মোবাইল লেভেল কিনে ওরা 1000 পিস, ওদের ইউনিটটা 1000 1000 পিস, হ্যাঁ। এটার প্রাইস হচ্ছে $25 $25 25। আচ্ছা এটা কনজাম্পশন ডজনে 12 পিস। আচ্ছা এডিশনাল এটাতে 5%। 5% দেয়? কত পার্সেন্ট এডিশনাল দিয়েছেন এর? 5%। 5%। আচ্ছা 5%। এখন চলে যাবো ওভেন লেভেল 2। মোবাইল লেভেল 2 এটা আমার কত? এটা 1000 পিসে বাট $13। $13 ডজন 12 ডজন কনজাম্পশন এডিশনাল হলো 5%। অ্যাকসেসরিজটা ডজনে হয় তাই তো? না অ্যাক্সেসরিজ ফেব্রিক দুটার কনজাম্পশনই তো আমি ডজনে বসাইছি, কনজাম্পশনটা ডজনে বসাইছি। কনজাম্পশন ডজনে বসাচ্ছেন বাট প্রাইসটা আসতেছে পিসে। প্রাইসটা পিসে ধরে বসাইতে পারবো, ডজনে ধরে বসাইতে পারবো। না ওটা না, মানে লাস্ট এটা তো সবকিছু আমরা পছন্দ করেছি তাই না? লাস্ট কিন্তু ভ্যালুটা কিন্তু প্রাইস আসছে। লাস্টে পিসে আসতেছে আমার এখানে ডজনে পিসেও আসবে ডজনেও আসবে, দুইটাই আসবে। কস্টিং কেয়ার লেভেল ওইটা আমরা কয় পিস করে কিনি? কোনটা? কেয়ার লেভেল লেভেল 1000 পিস আচ্ছা 1000 প্রাইস $25। $25। কনজাম্পশন হচ্ছে 12 না, 5%। আর হ্যান্ডট্যাগ 1000। হ্যান্ডট্যাগ স্টিকার সিলিকা জেল পর্যন্ত 1000। আচ্ছা এটা প্রাইস হ্যান্ডট্যাগের? হ্যান্ডট্যাগে আছে হচ্ছে $25। 25। স্টিকার 4 $25। স্টিকার প্রো হচ্ছে 25। সিলিকা জেল 1000 সবই 5%, হ্যাঁ। হ্যাঁ এটা হচ্ছে 6 টাকা। 6 টাকা। 12 পিস কনজাম্পশন। সুইংটা হলো 4000 মিটার, কনজাম্পশনটা 3000 মিটার। মানে 12 পিসের জন্য 3000 মিটার দিচ্ছে। আমরা ডজন কনজাম্পশন বসাচ্ছি, ডজনের জন্য আপনার সব কনজাম্পশন ডজন, হ্যাঁ ডজন। আচ্ছা এটা হলো 4000 পিসের প্রাইস হচ্ছে ডলার পয়েন্ট কত দিছে? 55। ওটা এই ওয়েস্টেজ সুইং ট্রেড সুইং ট্রেড হচ্ছে আপনার 48 48। না 55 দিছে। এটা তো 55 ওটা তো 48 55। দেন একটা দেন। আচ্ছা ডজন হচ্ছে 3000 মিটার, ঠিক আছে। মানা করলাম। উপর দিয়ে খাই না, শুধু খাইতে পারবো না। না, না, কাজ করতেছে। কি আছে পরে? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবং চা দিতে বলছিলাম 2টা, কষ্ট কম হইতো। খাও দিছো, কেমন ধন্যবাদ। ভাই আমি খাবো না ভাই। মাত্র খেয়ে আসছো। কফি খাইছো? কফি খাইছো? উপরে তো কফি কফি খায়? বেশি খেয়ে কফি। আমার টিমের ভিআইপি দাদা। আমার টিমের লোকজন কফি খায়। কফিটা খাও। আমরা পলি ব্যাগ, হ্যাঁ পলি ব্যাগে দিব হলো কত পিস? না কনজাম্পশন না, প্রাইস কত পিসের বসাবো? প্রাইস হচ্ছে %। 1000 পিসের না 1 পিস। 1 পিসের। আচ্ছা 1 পিসের হলে 1 পিসই থাকবে, হ্যাঁ। এক পিস করে তো 5 সেন্ট। 5 0.5 না 05 সরি 5% মানে 05। ডজন হচ্ছে 12, এডিশনাল 5%। কার্টন এই জন্য তো আমার ভাই বলবে বিজনেস করে একটা করে গাড়ি কিনতে হবে। কার্টন কার্টুন হচ্ছে 1 পিস প্রাইস 2.2।
2.2 কার্টুন মুভি থেকে চপ্পলি আছে, কত পিস লাগবে ডজন? চপ্পলি দাও। 24 0.24 এটা ভাই, এলাকার ঠিক আছে। কাছের একদম কাছে। কার্টন তো আপনার এই 24 পিসের জন্য একটা কার্টুন। হ্যাঁ না এটাও না, ডজনে 0.24, ডজনেও একটা লাগবে না আপনার, এক কার্টন লাগবে না। এটা হলো আপনার মেবি 4 ডজন, 50 পিসের একটা বড় কার্টন হবে, বুঝছেন? ওই হিসাব করে বসাইছে। সেটা 5% এডিশনাল দিছে না, সব কিন্তু 5% দিছে। ও এক ডজনে কয় পিস প্রোডাক্ট ঢুকবে হ্যাঁ। এটা জানিস? আমার চিন্তা করবো। নাম ট্যাব তাহলে এক পিস $2 এক পিস $2 $2। একটা কথা বলি নাকি আমার? হ্যাঁ, আমার read is, like, Chinese spells, এই করে দিছে। আচ্ছা কার্টুনের এখানে 12 পিস পুরো 12 পিস। নাম ট্যাব এক পিস $2 0.24 পিস পুরো অ্যাক্সেসরিজ বসানো হয়ে গেল। হ্যাঁ কোন জায়গায় খুঁজছেন? আচ্ছা, এটা হলো আমার কস্ট অ্যাক্সেসরিজ পার্ট গেল। এই মাসটা কি হইলাম? তারপরে আমি এখন তিন নাম সিএম বসাবো, সিএম পার্ট। সিএম পার্ট প্রথম হলো সিএম, দ্বিতীয় হলো র্যান্ড ইউটিলিটি, এই যে দ্বিতীয় র্যান্ড ইউটিলিটি ধরে, আমি দেখছি নাম বলি এক। তারপর হলো ওভারহেড। মাহমুদুল হাসান। আচ্ছা, এটা আমার কোয়ান্টিটি নিয়ে নিছে। এখন আমি বসবো নাম্বার অফ মেশিন, যে স্ট্যান্ডার্ডটা থাকে 32 না? এখানে সেম 32 মাউন্ট 30 মেশিন কোয়ান্টিটি আসিফ ভাইয়ের নামও কিন্তু মাহমুদুল হাসান। 24 মাহমুদুল হাসান আসিফ। লাউসিন বলে লিখতে পেরেছে ওনার সার্টিফিকেট মাহমুদুল হাসান। আচ্ছা, এখানে 24, এখানে 24, মেশিন কস্ট হলো 32, 30 ধরে করো 30 ধরে করা, 30 এপিএস সব কিছু তো বেশি বেশি ধরে তাই। Four eight. ভালোই পার ডে প্রোডাকশন কত? 1800। ভালো কড্ডাই নাকি? গড বাপার ডে 1। কনসিডারিং কনসিডারিং কি আছে এখানে? কোনো কনসিডারিং নাই। টোটাল যে বাফারিংটা সহ 4 দিন হবে তো হুম, এটা 4 দিন কি অটো নিয়ে নিচ্ছে এটা আমার এখানে 5 দিন নিচ্ছে বাপারিং সহ। 5700 পিস হুম, হ্যাঁ তাহলে তো নেবে পারবেন বাফারিংটা আমি বাফারিংটা একদিন তো দিতেই হবে হইতেই পারে তো সেক্ষেত্রে এই যে টোটাল ডেস রিকোয়ারমেন্টটা অটো নিয়ে নিই। টোটাল ড্রেস রিকোয়ারমেন্টের সাথে বাপার ডে যোগ করে নেই। একদিন যোগ হবে হয়ে যায় না নাকি হ্যাঁ, যোগ হয়ে তো 5 দিন হলো, কিন্তু আচ্ছা, আপনার এই- এখানে তো যোগ করা হয় নাই মনে হয়। না না ওখানে হয়েছে এখানে 4 দিন 5700 পিস কোয়ান্টিটি 500 5700 পিস। তাহলে তোমার কথা 4032 4 দিন তাহলে কোনো ঝামেলা আছে 5700 পিস তো আরো অল্প দিন লাগে। জিরো দাম আপনাদের কত আসছে 5 দিন আসে
হুম। ওই একটা ঝামেলা আছে 5 দিন কি হবে ভাই 1800 পিস কোয়ান্টিটি 5700 পিস নরমালি তো 3 দিন জিরো দিবেন জিরো না আমি আপনাকে বোঝাচ্ছি এখানে হচ্ছে 18 36 3 3,324 5,400 আচ্ছা আমার এখানে এখানে সূত্রটা বসানো আছে যে যেমন ধরেন এই 1800 করে যদি পার ডে হয় 3 দিন 5400 হচ্ছে আমার তো আরো- 5,400 পিস কোয়ান্টিটি আরো 300 কোটি থেকে যাচ্ছে এই জন্য একদিন কাউন্ট করতেছে তারপরে আবার বাপারটা যোগ করা হচ্ছে ঠিক আছে আচ্ছা এটা হলো কনসিডারিং আছে হ্যাঁ কনসিডারিং এখানে জিরো নাই না কনসিডারিং আলাদা একটা জিরো কনসিডারিংটা কি ভাই একটু বুঝাই বলুন কনসিডারিং কত পার্সেন্ট অ্যাড হইতে পারে পার্সেন্টেজ আমরা সবগুলোতে দিই এখানে 15% দিতে পারি ইন কেস কোনো ঝামেলা হইতে পারে সেক্ষেত্রে কত কম হইতে পারে অন্যান্য বাইরের ক্ষেত্রে আমি যদি দেখি 10% 15% দিয়ে দেই দিয়ে দেয় প্রোডাকশন কম হইতে পারে হ্যাঁ। ঝামেলা হইতে পারে ওকে এই পার্টের পরে আমি চলে যাব এই যে টোটাল ফেব্রিক কস্ট এখানে ডজনে চলে আসছে পিসে চলে আসছে আচ্ছা অ্যাক্সেসরিজ কস্ট ডজনে আসছে পিসে আসছে তারপরে যাব আমি প্রিন্ট কস্ট অ্যাক্সেসরিজটা ডজনে কত আসছে 3.1205 আচ্ছা পিছে আসছে কত 30 না 26 তো 26 26 3 পয়েন্ট ঠিক আছে এবার যাব আমি প্রিন্ট কস্ট তারপরে প্রিন্ট কস্ট ডজনে প্রিন্ট কস্ট তো এই কস্ট শিটে নাই সেক্ষেত্রে এই কস্ট শিটে তো প্রিন্ট কস্ট আছে প্রিন্ট কস্ট অ্যাক্সেসরিজ কস্টের নিচেই প্রিন্ট কস্ট 3.8 দেখেন নাই প্রিন্ট পার পিস যদি এখানে দাম এই যে print। ওই যে এখানে হ্যাঁ দেন আমি এটা আমার সিস্টেমে ডজনে বসাইতে পারবো পিসে বসাইতে পারবো ঠিক আছে আমি যদি ডজনে বসাই প্রিন্ট পিসে কনভার্ট করে নিবে পিসে বসাইলে ডজনে কনভার্ট করে নিবে 3.8 ডজনে বসালাম মানে আমি এই পাশে বসালে ওই পাশে নিয়ে যাবো ওই পাশে বসালে এই পাশে বসালে ডজন বসাবো এই পাশে বসালে পিস কষ্ট এটা ওরা অ্যাডজাস্ট করে হ্যাঁ অ্যাডজাস্ট করে নিবে এমব্রয়ডারি কস্ট নাই নাই টেস্ট মানে টেস্ট আছে মনে হয় না টেস্ট তো থাকবেই 60 সেন্ট হুম ডজনে হলো 60 সেন্ট হুম। 0.6 আচ্ছা DHL নাই ডিএইচএল নাই তারপরে আদার্স এখানে আমি নাম লিখে দিতে পারবো অন্য কোনো কস্টিং Others থাকলে কিছু ধরেন 5% ধরা উচিত কিন্তু এখানে ধরেন ধরে নাই আমরা ধরলাম না হ্যাঁ আপনি এখানে লিখে দিতে পারবেন কিন্তু কিছু সেম কস্ট দেখি আর কি করতে বললাম আচ্ছা আদার্স সিএম কস্ট হ্যাঁ এখন সিএম কস্ট আমি এখানে হাতে বসাই দেবো যেটা আগেরটা ছিল এটা না না, আমার এইখানে যেটা আসছে হ্যাঁ যেটা বসাইলে আমার এফওভিটা মিলবে আচ্ছা আমি এই কস্টিং অ্যাকচুয়াল দেওয়ার পর সিএম কস্ট এখানে একটা বসাইছি এটা হলো আমার কোম্পানি স্ট্যান্ডার্ড আচ্ছা হ্যাঁ এটা এখানে প্রভাব পড়বে না এটা এখানে প্রভাব পড়তেছে কিন্তু আমি এখানে প্রভাব পড়তে দেবো না কিন্তু আমার যে সিএমটা বসাইলে আমার এফওভিটা মিলবে সেটা বসাবো আমি এটা আমি ক্যালকুলেট করব হুম এটা ক্যালকুলেশন আমি কি না আমার এফওভি মিলাইতে হবে না আপনি এফওভি মিলাবেন না এখন তো মিলাতে হবে একটু কম বেশি করতে হবে হ্যাঁ সেটাই তো একটু কম বেশি করে এফওভি মিলাইতে হবে আর তো কিছু নাই এখানে আপনার এখানে সিএম কস্ট কত দিচ্ছেন 5.5 আচ্ছা আপনার ইউনিট প্রাইস কত 2.35 আচ্ছা এই জায়গাটা আমি লাস্ট কথাটা আপনি ক্লিয়ার না আচ্ছা 5.5 সেম কস্ট আমি এখানে দিছিলাম যেটা হ্যাঁ আমি এখানে হাতে বসাবো সিএম কস্টটা আচ্ছা দিলাম আমি এটা এখানে আসবে সেটা না আমি এখানে হাতে বসাবো এটা আমার কোম্পানি স্ট্যান্ডার্ড আমার বসানো লাগবে এই জন্য বসাইছি বসেছি এখন আমার সব আমার কষ্ট কম বেশি হইতে পারে হ্যাঁ আমার অ্যাপোভিটা তো আমি মিলাবো মিলাতে হবে অ্যাপোভিট মিলাতে হবে আর এই পার্সেন্ট যা আছে সব তো রিস্টেড সব সূত্র তো বসানো এখন এখানে আমি যা বসানোর দরকার তা বসে আমি প্রাইসটা মিলাবো কতটুকু কম বেশি হচ্ছে এটা আপনি বুঝতেছেন কিভাবে আচ্ছা আমি বলি আপনি 1.5 বসাইছি আমার এখানে এই 2.5 আর
5 এই দুটো পার্সেন্টেজ যোগ হওয়ার পর আমার টোটাল কত আসতেছে 2.32 সরি আচ্ছা এখানে আমার দরকার কত 3.5 অফার করে কিন্তু তাহলে আমার কি করতে হবে আরো বাড়াতে হবে 6 8 দেন আচ্ছা 8 6 দেন আচ্ছা 8 দেন 6 8 দিলে আমার হচ্ছে 2. এই যে 8 দিলে আমার মিলে গেছে আচ্ছা আমি 8 দিলাম হ্যাঁ তারপরে হচ্ছে অফার প্রাইস কনফার্ম প্রাইস অফার প্রাইস কত 2.25 কিংবা একটু বেশি দিলেন কিংবা এটাই দিলেন মার্কেটিং কস্টিং আছে হুম কস্টিং থেকে মার্কেটিং কস্টিং একবারই হয় না। হুম এটা কনফার্ম প্রাইস আসলে আমার এটা এখানে মার্কেটিং কস্টিং এর জন্য এটা ছিল হ্যাঁ তারপরে এটা এখানে অফার প্রাইসটা বসাবো তারপর কনফার্ম প্রাইসটা এখানে বসাবো যদি আমি একসাথে করি মার্কেটিং হওয়ার পর তারপরে আমি তাহলে এভাবে বসাবো ঠিক আছে বসায় আমি কি করবো সেভ আচ্ছা সেভ দেওয়ার পর আমার এটা কি হচ্ছে প্রিভিউ 2 প্রিভিউ না ও কস্টিংয়ের জন্য আছে প্রিভিউ 2 ঠিক আছে প্রিভিউটাতে ভুল আছে একটু আচ্ছা হুম এটা প্রিন্ট আউট দিয়ে দিতে হবে হ্যাঁ এটা প্রিন্ট আউট দিব আমরা এখানে আমার পিকচারটা শো করবে এটা তো আসবেই এটা style management এ দিলে- এটা আমরা ওখানে হুম আচ্ছা এটা হলো আমার প্রিভিউ 2 হ্যাঁ এই যে আমার এই যে এটার স্ট্যান্ডার্ডটা নিচে আসছে এটা হলো আমার কস্টিং হ্যাঁ ঠিক আছে কস্টিং ওকে নেক্সট কস্টিং এর ক্ষেত্রে আমি কি করব কপি সব ক্ষেত্রে একই বলছি ফার্স্ট আমার বাজেটে যাবে এটা আমি চেঞ্জ করে এই নিচের গুলো ঠিক থাকবে এটা এটা চেঞ্জ হয়ে যাবে তারপর নিচের গুলো আবার এডিট করে দেবো যদি চেঞ্জ হ্যাঁ, change করে দিয়ে paste। হ্যাঁ কিছু কিছু সেম অর্ডার আছে 4-5টা ক্লাসে সেম স্টাইল নাম্বার চেঞ্জ